আগেরকার দিনে লোকজন এমন কি করতো যে তাদের রাতে স্কুলে যাওয়া লাগতো? আর প্রথমে কতটুকু পপুলেশন স্কুলে যেত? আর কি প্রথমে মানুষ হাত দিয়ে পেন্সিলের দাগ মুছে ফেলতে পারতো? এরকম আরও কিছু জানার জন্য আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি এখনই লাইক করে দিন। আপনার যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। নাম্বার 4, স্কুল ইজ নট কমন। আজকাল আমাদেরকে বলে কোন স্কুলে পড়ো, কিন্তু আগের দিনে মানুষের কাছে জিজ্ঞাসা করা হতো স্কুলে যাও নাকি যাও না, কারণ আগের দিনে স্কুলে যাওয়া কমন ছিল না। এক টাইমে সারা দুনিয়া 11% মানুষই স্কুলে যেত, তবে আজকাল এই নাম্বারে আর নেই। আগে লোকজন পড়ালেখা করতো কিন্তু এত হায়ার এডুকেশন নিত না, তারা আধা বিধি লেখাপড়া করে ছেড়ে দিত। তাদের কাছে লেখাপড়া এত ইম্পর্টেন্ট ছিল না। তখন বাচ্চারা স্কুলে যেতে অনেক ভয় পেত, কারণ কর্পোরেট পানিশমেন্ট তো আছেই। তো 100 বছর আগের কথা না, আমাদের টাইমে স্যারেরা অনেক পিটাতো। নাম্বার 3, স্কুল টাইম। আপনি কখনো না কখনো চিন্তা করছেন স্কুলের টাইম কেন বছরের মাঝখান থেকে শুরু হয়? যেমন জানুয়ারিতে শুরু না হয়ে জুলাই আগস্টে কেন শুরু হয়? তবে এটা বাহিরের দেশের নিয়ম ছিল। যেমন সামারি সিজন, যেমন রেনি সিজনে কৃষিকাজ করা হয়। অনেক বাচ্চারা গরিব হওয়ার কারণে তাদের কৃষিকাজ করা লাগতো, তাই তারা চিন্তা করতো স্কুল শীতের দিনে বন্ধ থাকুক। তবে আজকাল স্কুল 9 থেকে 10 মাস ক্লাস হয়, কিন্তু জাপানে স্কুলে পুরো বছরই যাওয়া লাগে। তবে প্রথমে এমন ছিল না, তখন তাদের স্কুলে 4-5 মাস যাওয়া লাগতো, তখন নাইট স্কুলও হতো। তবে আজও রাতে স্কুল হয়, এটা বড়দের জন্য যারা পড়া কমপ্লিট করতে না পারে। আগের দিনে রাতে স্কুল হতো এই জন্য দিনে যেই বাচ্চা কাজ করতো তাদের জন্য রাতে স্কুলে যাওয়া বাধ্যতামূলক ছিল। নাম্বার 2, ট্রাভেলিং। আপনি আপনার প্যারেন্টস থেকে প্রায় সময় শুনছেন যে আমরা কত দূরে ট্রাভেলিং করে গিয়ে পড়ালেখা করছি, কিন্তু এটা আপনার মনে হবে মিথ্যা কথা, তবে এটাই সত্য। আগের দিনের মানুষ পড়ালেখা করার জন্য অনেক দূরে যাওয়া লাগতো। তবে আজকের দিনে তো অনেকের কাছে বাইক আছে, তবে আগে স্কুলে ঘোড়া দিয়ে যাওয়া হতো। আর কিছু লোকজন স্কুলে যাওয়ার জন্য 5 থেকে 10 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া লাগতো। আর যদি কেউ হায়ার এডুকেশন করতো তাদের তো অনেক দূরে যাওয়া লাগতো, এই জন্য তখন কারো কাছ থেকে লিফট নেওয়া দরকার হতো। তবে যাদের কাছে গাড়ি ছিল তারা তো গাড়ি দিয়ে যেতে পারতো। তবে এটা শুধু বড়লোক বাচ্চাদের ক্ষেত্রেই হতো, গরিব বাচ্চারা যাওয়ার জন্য তাদের কারো কাছ থেকে লিফট নেওয়া প্রয়োজন হতো। নাম্বার 1, ফিক্স রুল ইউনিফর্ম। এটা আজকেও বাংলাদেশে যথেষ্ট কমন। প্রায় স্কুলে এমনই যে স্কুলে ইউনিফর্ম না থাকলে স্কুলে অ্যালাউ না। তবে এটা আজকাল ফরেন কান্ট্রিতে এমন না, এটা চেঞ্জ হয়ে গেছে। এখন বাচ্চারা যে কোনো ফর্মাল ড্রেসে স্কুলে যেতে পারবে। তবে 100 বছর আগে ছিল স্কুলে যাওয়ার জন্য বাধ্যতামূলক ছিল ইউনিফর্ম। তবে বাংলাদেশেও বর্তমানে আস্তে আস্তে চেঞ্জ হইতেছে। তবে কিছু স্কুলে নো ইউনিফর্ম এর রুল রাখা শুরু করেছে। তবে আর কিছুদিন পরে বাচ্চারা বাসার নর্মাল ড্রেসে স্কুলে যেতে পারবে। আগে স্কুল ড্রেসের সাথে সাথে হেয়ার স্টাইলও হতো, তবে বর্তমানে ছেলে ও মেয়েদের এই হেয়ার স্টাইলের রুল চেঞ্জ করা হয়েছে। তো এই হলো আজকের ভিডিও। আপনার যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।